আসসালামু আলাইকুম। ভাবুন তো, যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ বিদেশেও ছড়িয়ে পড়ে, তাহলে দেশে ফিরে তারা ঠিক কী করতে পারে? সাধারণ মানুষই তার শিকার হবে। আজ আমরা সেই ভয়ঙ্কর বাস্তবতাই আপনাদের সামনে তুলে ধরব। গতকাল লন্ডনে মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। তার গাড়ির নিচে শুয়ে পড়া, গাড়িতে ডিম নিক্ষেপ করা, এসব কাজ করেছে এবং তৎক্ষণাৎ পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। ওই মুহূর্তে যদি পুলিশ পরিস্থিতি সামাল না দিত, তাহলে মাহফুজের কী অবস্থা হতো একবার ভেবে দেখেছেন? লন্ডনের মতো জায়গায় যদি আওয়ামী লীগের লোকজন হামলা চালাতে পারে, তাহলে দেশে ফিরে এলে তারা ঠিক কী করবে তা কি আর বোঝার বাকি থাকে? গতকালই ফাঁস হলো নারায়ণগঞ্জের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর একটা ফোন আলাপ। সেখানে তাকে বলতে শোনা গেছে প্রতিটি বিভাগীয় শহরে রক্তের বন্যা বইয়ে দেওয়ার কথা। একবার ভাবুন তো, তারা আবার ক্ষমতায় ফিরলে দেশের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে ঠেকবে? আজ মাহফুজ আলমের ওপর হামলা হয়েছে, কাল হয়তো যে কেউ টার্গেট হতে পারে। এই হিংস্র রাজনীতি ঠেকানো না গেলে সাধারণ মানুষই সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই নাকি মাহফুজ আলমকে অপদস্থ আর হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি সত্যিই নীরব? কেন কোনো শক্ত বার্তা দেওয়া হচ্ছে না? মৌন সম্মতি বলতে নাহিদ ঠিক কী বোঝাতে চেয়েছেন? বাস্তবে কারা দায়ী? সরকার কি সত্যিই দায়ী? কেন কোনো শক্ত বার্তা দেওয়া হচ্ছে না? অভ্যুত্থানের এতদিন পরেও কারো কোনো বিচার কাজ সম্পন্ন হচ্ছে না। এত তথ্য প্রমাণ থাকার পরেও কেন সেটা হচ্ছে না? দুই একটাও যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে তৃণমূল পর্যায় পর্যন্ত একটা মেসেজ চলে যেত, তারা একটা ওয়ার্নিং পেত যে বিচার নিশ্চিত। আমাদের সবার মনে রাখা দরকার, বাংলাদেশ কারো একার সম্পত্তি নয়, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটি আপনার আমার সবার সম্পত্তি। এটি জনগণের দেশ। আমরা চাই শান্তি, নিরাপত্তা, আর হিংস্র রাজনীতি আমরা চাই না। ধন্যবাদ সবাইকে।